नमस्कार बंधुरा, आमी पारमितार आमी आबार चले एसेछि आमार जन्माष्टमी उत्सवेर द्वितीय तथा शेष भागेर ब्लग निये। आगेई तोमरा देखेछो जे आमी अलरेडी आमार नित्य पुजो एबं गोपुदेरके सकाल बेलार प्रातराश दिये दियेछि। আর তারপরেও যারা আমার প্রথম ভাগের ব্লগ দেখেনি তাদের জন্য কিছুটা অংশ আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর এরপরে সোজা চলে এসেছি অভিজিৎ ভোগ রান্নার যে জোগাড় করছিল সেখানে, কিছুটা ওকে হেল্প করতে আর কিছু ভোগের বিষয় আমিই বানাই সেগুলো বানাতে। অর্থাৎ আমার গোপুর জন্য পায়েসটা এবং পোলাও এই দুটো তো আমি অবশ্যই করে প্রত্যেক বছর বানাই। অভিজিৎ এখানে গোপুর জন্য 5 রকমের ভাজা ভেজে নিচ্ছে। আচ্ছা, তোমরা যারা জানো তারা আমাকে একটু জানিও না। আমি আসলে নিয়মকানুন তো সেভাবে জানি না, নিজের মতন করে আমার গোপুর সেবা করি। আমি অনেককেই দেখেছি জন্মাষ্টমীতে না 8 রকমের ভাজা দিচ্ছে। এরকম কি কোনো স্পেশালিটি আছে যে জন্মাষ্টমীতে গোপুকে 8 রকমের ভাজা দিতে হয়? যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও, তাহলে আমি নেক্সট টাইম থেকে গোপুর জন্য 8 রকমের ভাজার ব্যবস্থা করব। আর এই যে আমি বললাম না পায়েসটা আমি বানাই, দেখো আমি পায়েসটা বানাতে চলে এসেছি। আমার বাড়িতেও আমার মায়ের গোপাল আছে। তো আমরা ছোটবেলা থেকেই দেখেছি মাও কোনো রকম নিয়মকানুন ছাড়াই নিজের মনের মতন করে গোপালের সেবা করতো। এবং আমি তো মাঝে মাঝে ইয়ার্কি করে মাকে বলতাম, মা তোমার গোপাল কিন্তু বড়ই ভালো। অনেকের গোপাল শুনেছি ঘুমোতে না দিলে তারা স্বপ্ন দেয়, খেতে প্রপার না দিলে স্বপ্ন দেয়, কিন্তু তোমার গোপালকে তুমি এরকম বসিয়ে রাখো, সে তোমাকে কোনো স্বপ্ন দিয়ে ডিস্টার্ব করে না। তুমি যেরকমভাবে রাখো সে তোমার কাছে সেরকমভাবেই থাকে। আসলে আমার মায়ের, আমাদের কেন অনেকেরই মনে হয় আমার মায়ের সন্তান ভাগ্যটা খুবই ভালো। মায়ের সন্তানেরা কিন্তু এমনিতে খুবই বাধ্য, সে গোপালই হোক বা আমরা। তো এখন ভোগ রান্না চলছে। অনেকেই আমি শুনলাম 15ই আগস্টের দিনও পুজো করেছে, কিন্তু অত রাত্রে উঠে আমার মানে অ্যাকচুয়ালি রাত্রির নয়, বেসিক্যালি যদি ধরি মানে আমরা যে হিসেবে এখন নিজেদের জীবনযাত্রা চালাই 12টার পর হয়ে যায় তোমার 16 তারিখ, তো সেই হিসেবে 16 তারিখেই পুজো হয়েছে, কিন্তু ভোর রাত্রিরে। তো ওই সময় তো আর আমি তখন সম্ভব নয়, তখন আমার এখানে জোগাড় চলছে। আমি প্রত্যেকবার যেরকম করি এবারেও সেরকমই করেছি। আমার মানে এটা না, আমার মনে হয় যে যার বাড়ির গোপাল সে যেরকমভাবে সেবা নিতে চায় সে সেরকমভাবে নিয়ে নেয়, তাই আমরা এরকমভাবেই সেবা দিই প্রত্যেকবার, এবারেও তাই দিচ্ছি। পায়েসের জন্য দুধ ফুটছে আর আমরা ভোগ রান্না করার সময় মুখে কিছু কাপড় বাঁধুনি ঠিকই, কিন্তু কনসাসলি আমরা দুজনেই কথা বলি না। তোমরা আগের একটা ক্লিপিংসে যখন প্রথম ভোগের ক্লিপিংসটা দিচ্ছিলাম না, ওখানে দেখতে পারবে অভিজিৎ কথা বলার জন্য অনেকটা দূরে গিয়ে মুখটা ঘুরিয়ে দেন কথা বলেছে। দুজন মানুষে কাজ করি তো মাথার মধ্যে ওটা থেকেই যায়। ভোগ রান্নার সময় আমরা ওই সামনেটায় কোনো কথা বলি না। এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমাদের জন্মাষ্টমী সেলিব্রেশনের দিনটা আবার নতুন করে চোখের সামনে ভাসছে, তখন অনেক ছোটোবেলার স্মৃতি মনের মধ্যে আলোড়ন সৃষ্টি করছে। একদম প্রথমে আমাদের কাছে জন্মাষ্টমীর দিনটা সেলিব্রেশন হতো মেজদিদাদের বাড়ির পুজো দেখে। আমাদের প্রত্যেক বছর পাড়ায় মেজদিদাদের বাড়িতে জন্মাষ্টমীতে খুব বড় করে জন্মাষ্টমীর উৎসব পালন করা হতো, আর আমরা প্রত্যেক বছর সেখানে যেতাম প্রসাদ গ্রহণ করতে, মজা করতে, খুব ভালো লাগতো। তারপরে তো আমার খুব ইচ্ছা ছিল ওখান থেকেই যে আমাদের বাড়িতেও গোপাল আসুক। তো মা পরবর্তীকালে বাড়িতে গোপাল নিয়ে আসে। মায়ের খুব, তাও আমাদের অনেকটাই ছোট, আমরা তখন মোটামুটি ক্লাস 6-7-এ পড়ি, তখন মা বাড়িতে গোপাল নিয়ে আসে। পাড়ায় আমাদের এক বন্ধুও ছিল যে ছোট থেকে না গোপালকে সঙ্গে নিয়ে খেলাধুলো করতো, মানে সে তার বিছানায় তার সাথে গোপাল শুতো, সে যখন আমাদের সাথে খেলতে আসতো তখনও গোপালকে তার সাথে নিয়ে আসতো। তো এই সব দেখে না গোপালের প্রতি আমারও একটা মনে মনে সুপ্ত ভালোবাসা জেগে উঠেছিল, যার ফলে আমারও খুব ইচ্ছা ছিল আমিও নিজের মতন করে গোপালকে সেবা দেবো। তো সেই ইচ্ছা গোপাল আমার পূরণ করে আমার বিয়ের পরে। গোপালের আমার বাড়িতে আগমনও একটা খুব আশ্চর্যান্বিত বিষয়, কিন্তু সেই ঘটনা আমি অন্য কোনো একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কিন্তু আজকে জন্মাষ্টমীর এই পূর্ণতিথিতে এমন কিছু একটা শেয়ার করব যা এর আগে কখনোই তোমাদের সাথে কোনোদিনও আমি শেয়ার করিনি। বিগত 2 থেকে 2.5 বছর আমি একটা খুব ডিপ ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। যেই ডিপ্রেশনের বিষয়ে আমার আশেপাশের লোকজনেরা কেউ জানে না, জানতে চায়নি, বা সবচেয়ে বড় কথা আমি তাদেরকে জানাতে চাইনি। একমাত্র জানতো অভিজিৎ, আর 2 যেজন জানতেন তিনি হচ্ছেন সে আমার ভগবান, ঈশ্বর, গোপাল বলো গণেশ দাদা বলো তারা। তো হয় না জীবনের কিছু কিছু যুদ্ধ তোমার একার এবং
সেই যুদ্ধগুলো একাই লড়তে হয়। কিছু কিছু কেন, আমার মনে হয় জীবনের সমস্ত যুদ্ধই আমাদের একার, এবং সেই যুদ্ধ একাই লড়তে হয়। ভগবান যদি খুব দয়ালু হন তোমার প্রতি, তাহলে তুমি তোমার পাশে কোনো না কোনো সঙ্গীকে জুটিয়ে দেন, যে নিঃশব্দে তোমার পাশে তোমার যুদ্ধের সহযোদ্ধা হিসেবে দাঁড়িয়ে থাকে। আর আমার এই যুদ্ধে সবচেয়ে কঠিন সময় ছিল লাস্ট 2 থেকে 2.5 মাস, যখন আমি রীতিমতন একটা দিনও এমন যায়নি যেদিন আমি একটুখানি হেসেছি। অদ্ভুতভাবে আমার রিয়েলাইজেশন হলো, অভিজিতের মুখেও 2 থেকে 2.5 মাস কোনো হাসি নেই, যন্ত্রের মতন ও নিজের জীবনটাকে যাপন করছে। তখনই ভগবান যেন আমাকে দেখিয়ে দিলেন এবং বুঝিয়ে দিলেন যে এইভাবে যুদ্ধ চালানো যাবে না, কারণ এটা কখনোই উচিত নয় আমার জন্য আমার কাছের কোনো মানুষ অহেতুক দুঃখে থাকুক। তখন ঘুরে দাঁড়ালাম, আর ঘুরে দাঁড়ানোর সমস্ত জোরটা দিয়েছে গোপালই। আজ গোপালের উপর ভরসা করে, জগন্নাথ দেবের দর্শন করে এখন আমার ডিপ্রেশন অনেকটাই দূরে, মন থেকে একেবারেই দূরে চলে গেছে বলা যায়। মাঝে মাঝে তার ডিপ্রেশন ফেরত আসবে না এটা বলা ভুল, মাঝে মাঝে এই ডিপ্রেশন এমন জিনিস, আর যারা একবার এই, আমার মনে হয় সবাই আমরা আমাদের জীবনে কোনো না কোনো পর্যায়ে ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাই, যারা গিয়েছে তারা জানবে, মাঝে মাঝেই ডিপ্রেশন ফিরে আসে। তখন আবার নতুন করে সেই যুদ্ধ জয় করার জন্য এগিয়ে যেতে হয়, সেই যুদ্ধটাকে লড়াই করতে হয়, লড়ে যেতে হয়। জীবনের নামই তো যুদ্ধ, এবং সেই যুদ্ধের লড়াইটা চালিয়ে যেতে হবে। জয়ী হওয়া না হওয়া সেটা তো অনেক পরের প্রশ্ন, কিন্তু আমি দেখলাম অদ্ভুতভাবেই যে এখানে ক্লিনিক্যাল ডিপ্রেশনে অনেককেই ডাক্তার দেখাতে হয়, এবং উচিতও, আমার মনে হয় যে উচিত কাউন্সেলিং করাতে হয়। বহুবার আমি ভেবেছি যে আমি কাউন্সেলিং করাবো, কিন্তু তারপরেও শুধুমাত্র ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস এবং তাদের প্রতি ভালোবাসা বজায় রেখে আমি কিন্তু খুব সহজেই সেই ডিপ্রেশনের সময়টাকে কাটিয়ে উঠেছি, এবং এখন নিঃসংকোচে বলতে পারি যে আমি ভালো আছি, মন থেকে ভালো আছি, সত্যিকারের ভালো আছি। একটা কথা অবশ্যই বলবো, ক্লিনিক্যাল ডিপ্রেশন কখনোই কোনো সাময়িক একদিনের একটা কারণের জন্য ঘটে না। ছোট থেকে পাওয়া বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স এই ক্লিনিক্যাল ডিপ্রেশন হতে সাহায্য করে। আর যারাই এরকম ক্লিনিক্যাল ডিপ্রেশনের যদি শিকার হয়ে থাকো, তারা অবশ্যই কারুর না কারুর সাহায্য নাও। সেটা হতে পারে তোমার বন্ধুবান্ধব, তোমার আত্মীয় স্বজন, তোমার পরিবারের কাছের কেউ, অথবা যদি কেউ এরকম না থাকে তাহলে অবশ্যই ডাক্তারের হেল্প নাও। মেডিকেল হেল্পটা খুব জরুরি। এই যে চলে এসেছি এখন, আমাদের এবার পুরো ফ্রেশ ট্রেশ হয়ে ভোগ রান্না হয়ে গেছে এখন। আর আমি জন্মাষ্টমীতে সাধারণত চেষ্টা করি হলুদ পরতে, তাই একটা হলুদ শাড়ি পরেছি, এটা একটা মাসলিন, তো হলুদ মাসলিন পরে চলে এসেছি। এখন চলো ভোগগুলোকে সাজিয়ে নিই সবার জন্য থালায় থালায়, তারপরে আমরা অভিজিৎ এখানে ফলটা সাজিয়েই রেখেছে। আর এখন আমি ভোগগুলোকে থালায় সুন্দর করে সাজিয়ে নিচ্ছি ঠাকুরের সামনে পরিবেশন করার আগে। আর অভিজিতের কিছু বন্ধু বান্ধবরা আসবে, তাদেরকে আর ভিডিওতে দেখাবো না, সেটা সম্ভব নয়, কারণ অন্য কাউকে ভিডিওতে দেখানো খুব একটা উচিত না। আর অভিজিৎ দেখো ধুতি পাঞ্জাবি পরে সেজে নিয়ে ঠাকুরের ভোগ প্রসাদগুলো ঠাকুরের সামনে অর্পণ করে দিচ্ছে। ডিপ্রেশন নিয়ে কথা বলতেও না অনেকটা সাহসের দরকার হয়, হয়তো এতদিনে আমি সেই সাহসটা অর্জন করে উঠতে পেরেছি। আর তোমাদের যদি কারুর মনে হয় যে আমার এই ডিপ্রেশন কাটিয়ে ওঠার পুরো জার্নিটা কিভাবে কাটিয়ে উঠেছি, কি উপায় অবলম্বন করেছি সবটা জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি নতুন একটা ব্লগেতে এই বিষয়ে পুরো বিস্তারিত আলোচনা করব। আমাদের জন্মাষ্টমীর পুজো শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, পুজোটা আমিই করি আমার মনের মতন করে, অত নিয়মকানুন জানি না, গোপালকে বলেও দিই গোপাল আমি নিয়মকানুন জানি না, সম্পূর্ণ মন থেকে যেরকমভাবে ইচ্ছা হয় তোমাকে সেবা করি, তুমি আমার দোষ ত্রুটি ক্ষমা করে আমার সেবা গ্রহণ করো। मधुरं हसितं
বলে দিই, আমাদের বাড়িতে, আমার 2 বাড়িতেই আর কি, মেয়েদের ঘন্টা বাজাতে নেই। তাই আমি ছোটোবেলা থেকেই শিখে এসেছি ঘন্টা বাজাই না। ঘন্টাটা কিন্তু অভিজিৎ বাজাচ্ছিল। আর আমার পুজোর কাজের তোমরা সবাই খুব প্রশংসা করো। একটা কথা বলতে চাই, আমি যা কিছু শিখেছি পুজো সংক্রান্ত বিষয় বা নিজের জীবনের বলেই না, যতটুকুনি ভালো শিখেছি ওই একটি মানুষের কাছ থেকে, দিদির কাছ থেকে। এই পুজোর সমস্ত কিছু শিক্ষা দীক্ষা, কীভাবে কি পুজো করতে হয়, নৈবেদ্য সাজানো, সব দিদি আমাকে সব কিছু শিখিয়েছে। এখন সেটাই জীবনের পাথেয় করে এগিয়ে চলছি। আর সর্বোপরি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার কাজের, আমার পুজোর, আমার শিক্ষা দীক্ষার সব কিছুর এত প্রশংসা করার জন্য। আমি জানি না আমি সেই প্রশংসা সত্যিকারের যোগ্য কিনা, তবে অবশ্যই চেষ্টা করব তোমাদের এই ভালোবাসার দাম যেন আমি অবশ্যই করে রাখতে পারি। আর তোমাদের ভালোবাসাও আমার জীবনের চলার পথের অবশ্যই পাথেয় হয়ে থাকবে। জন্মাষ্টমীর পুজো কমপ্লিট, ভগবানকে ভোগ দেওয়া হয়ে গেছে। এখন আলোটা নিভিয়ে এই মোমবাতি আর প্রদীপের আলোয় ভগবানকে তাদের ভোগ প্রসাদ গ্রহণ করতে দেব। আর তারপরে আমরা এসে গ্রহণ করব। কিছুক্ষণের জন্য ভগবানকে এখানে একা রেখে আমরা অন্য রুমে চলে যাব। তোমরা দেখতেই পেলে আমাদের পুজোই জাস্ট কমপ্লিট হলো। এবার আমরা একটু রেস্ট নেবো। ঠাকুরকে ওখানে খেতে দিয়েছি, ঠাকুর খেয়ে নিই। কিছুক্ষণ পরে গিয়ে ওনাদের ওখানে থেকে আর কি প্রসাদ তখন আমরা নেব। এখন আমাদের সকালবেলায় গোপালকে যে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল সেই ব্রেকফাস্টটা একটু খেয়ে সেই প্রসাদ একটুখানি গ্রহণ করে আমরা উপোসটা ভাঙবো আর কি। গতকাল কমেন্টে আমাদের এক দর্শক বন্ধু বলেছিলেন যে দ্বিতীয় তথা শেষ ভাগের ব্লগটা যেন আমি তাড়াতাড়ি দিয়ে দিই। আমি জানি তোমাদের একটা অভিযোগ থাকেই যে আমি ব্লগ দিতে খুব দেরি করি, তবে আশা করি এবার তোমার মনের কথা আমি রাখতে পেরেছি, তাড়াতাড়ি ব্লগটা দিয়ে দিচ্ছি। যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, খুব ভালো লেগে থাকলে বন্ধুবান্ধব রিলেটিভসের সাথে শেয়ার করো, আর কমেন্ট করে জানাতে ভুলো না আমাদের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। যদি আমার ডিপ্রেশন কাটানোর স্টোরিটা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমাদের আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে। যদি ব্লগটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো, কারণ নিজেরা ভালো থাকলে তবেই সবাইকে ভালো রাখা সম্ভব। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের আরেকটা ব্লগ নিয়ে। রাধে রাধে।